আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আজকে আলোচনা করব পাঠ ১৭ ক্লাস 1 এর। অর্থাৎ এই পাঠের মধ্যে রয়েছে ইতল বিতল একটি ছড়া। এই ছড়াটা আমরা শুনবো এবং বলবো। যেমন এখানে আমরা সুন্দর করে এটা বলি তাহলে, ইতল বিতল সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। এই কবিতাটি আপনার সন্তানকে বা শিশুকে শিখাবেন। এটা ক্লাস 1 এর পরীক্ষার মধ্যে প্রথম সাময়িক প্রথম প্রান্তিক যে পরীক্ষাটা হয় ওইখানে আসে। এটা অবশ্যই শিখাবেন, না দেখে লিখতে পারার মতো, বলতে পারার মতো ভালো মতো শিখাবেন। তাহলে দেখতে পারবেন আপনার সন্তান পরীক্ষায় ভালো করবে। তারপরে যেটা রয়েছে এখানে, ছবি দেখি ও শব্দ বলে, এখানে একটা পাতার দৃশ্য আছে, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছবি আছে, এগুলো একটু দেখতে বলছে জাস্ট। নিজের জানা একটা বৃষ্টির ছড়া বলি। তারপর একটা ছড়া বলতে বলছে এখানে। তারপর পাঠ হচ্ছে 18। 18-এর মধ্যে কি রয়েছে? কারো চিহ্ন, অর্থাৎ কারো চিহ্ন দেখি। এখানে কি বলা আছে? সারিয়া। সারিয়াতে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘিতে দীর্ঘিকার, রস্যউতে রস্যৌকার, দীর্ঘউতে দীর্ঘৌকার, ঋতে ঋকার, এতে একার, ঐতে ঐকার, উতে আওকার, আওতে আওকার। অর্থাৎ এই আমরা যখন স্বরবর্ণ শিখে ফেলবো তখন আমাদের হচ্ছে বাংলা যে কোনো পড়ার জন্য আমাদের এই কার চিহ্নগুলো ভালো মতো চেনা শেখা জরুরি। সেজন্য আমাদের সন্তানদেরকে বা আমাদের সকলকে এই বিষয়টা, কার চিহ্নগুলো আপনি ভালো মতো শিখে ফেলতে হবে আপনার সন্তানকে। তাহলে দেখবেন ক্লাস 1 এর আপনার শিশু অনেক ভালো মতোভাবে পড়তে জানবে আশা করি।